টু আওয়ার চ্যানেল বিপি প্রিয়াঙ্কা ব্লগস। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কেরালা থেকে বাড়িতে আসার পর বেশি ভিডিও বানানো হয় নাই, মানে দুই একটা ভিডিও বানাইছি। তো তোমাদেরকে আমি বলেছিলাম যে আমি বাড়িতে কি কি করি না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব প্রত্যেক দিন, কিন্তু সেটা আর হয়ে ওঠে নাই। কারণ বাড়িতে আসলে আমার মানে সামলাতেই পারি না, একা একা মেয়েকে নিয়ে আর কি সব কিছুই মানে চারিদিকে আর কি সামলানো খুব অসুবিধা হয়। এই ভিডিও বানানো, এডিটিং করা, তারপরে হচ্ছে মানে মানে সব ধরনের কাজকর্ম, আমার রান্না বাড়া এই মানে মানে এভরিথিং সবগুলো আর কি খুবই অসুবিধা হয়। তো ওই জন্য আমি মানে ভিডিওটা আর কি তোমাদেরকে প্রতিনিয়ত দিতে পারি না। তো এই ব্লগটা দেখতে থাকো, আশা রাখি তোমাদের ভালো লাগবে। তো দেখো সকালবেলা উঠেই নেমে পড়েছি কাজে। আর এখন একটু না কম কম একটু আমাদের এদিকে মানে কুয়াশাও কম, একটু মানে ঠান্ডাটাও একটু কম কম, মানে রৌদ্র মানে সকাল 6টার দিকেই রৌদ্র উঠে যায়। তো দেখো তাড়াতাড়ি করে আমি চারিদিকটা ঝাড় দিয়ে নিতেছি, কারণ আমাদের বাড়ির এরিয়াটা তো অনেক বড়, তোমরা তো জানোই। মানে সামনে পিছনে আর কি অনেক বড় একটা এরিয়া, মানে গ্রামের বাড়িগুলো এরকমই হয়, অনেক বড় বড় এরিয়া নিয়েই গ্রামের বাড়িগুলো আর কি হয়। আর সকালবেলা উঠে ঝাড় দিতেই আমাদের অনেকটা সময় চলে যায়। আর এদিকে মেয়েকে নিয়ে আর কি দেখো আমি যেখানে যেখানে যাইতেছি, মেয়েও সেখানে সেখানে যাইতেছে। বললাম না, ওকে নিয়ে কাজ করা অনেক অসুবিধা। আর এই দিকটা আর কি আসা হয় না বেশি। আর এই সামন দিক, এটা আমাদের, ওটা হচ্ছে পিছন দিক, ওই দিকে বেশি যাওয়া হয় না, শুধু মানে মানে দরকার পড়লেই যাই, না পড়লে নাই। কিন্তু ওই দিকটা বেশি মানে 2 দিন পর পর ঝাড় দিই। আর এই দিকটা মানে সামন দিকটা আমাদের প্রত্যেক দিন মানে ঝাড়ু দিতে হয়। তো দেখো সামন দিকটা পরিষ্কার আছে। আর দেখো কত কি গাছ লাগাইছি আমি, সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করতেছি। তো দেখো আমি কিন্তু একটা ফুলপ্রেমী লোক, মানে ফুলের গাছ হোক মানে যে কোনো গাছ হোক, আমাকে লাগাতে কিন্তু অনেক ভালো লাগে। তাই মানে আমাদের ঘরের গড়ে গড়ে আর কি গাছ লাগাইছি, অনেক ফুল গাছও লাগাইছি। এটা হচ্ছে গোবিন্দ ফুলের গাছ, এটা বড় হয়ে গেছে। আর নিচে দেখলে কত সুন্দর সুন্দর করে ফুল গাছ লাগাইছি। তারপরে হচ্ছে এখানে কিছু কিছু শাক, মানে এখন তো মানে ঠান্ডার দিনে তো শাক মানে শাকপালাই তো ফেলানোর মানে মেন সময়। তো আমি শাক ফেলাইছিলাম বাড়ির ভিতরের মধ্যেই আর কি, অল্প একটু জায়গায়। আমি একা একা খাবো, কারণ বরমশাই তো বাড়িতে নাই, উনি তো কেরালা চলে যাওয়ার পরে আমার তো মানে এইগুলো একা একা আর কি কত খাবো, ওই জন্য অল্প একটু মানে ফেলাইছি। তারপরে হচ্ছে এইখানে হচ্ছে লাউয়ের জাঙি, এটাতে কিন্তু লাউ হয়েছিল, হ্যাঁ 1 সিজন হয়ে গেছে, মানে 4-5টা লাউ হয়ে গেছে, সবাইকে দিয়েছি। তারপরে আমিও মানে খেয়েছি, আমার মা বাবাদেরকেও দিয়েছি। তো সবাই মিলে খাওয়া খুবই শেষ। এখন আবার কিন্তু অনেক জ্বালা পড়তেছে এই লাউয়ের আর কি গাছটাতে। তারপরে এটা হচ্ছে গোবিন্দ ফুল গাছ, এটাও তো মানে অনেক ফুল, এই ফুলটা যে এত ফোটে কি আর বলবো তোমাদেরকে। তো তোমরা যারা যারা জানো তারা তারা জানোই, যারা যারা এই ফুল গাছটাকে চেনো আর কি। তো দেখো অনেক অনেক কুড়ি এসেছে, কিন্তু ফুল কিন্তু তাড়াতাড়ি মানে ফুটবে আর কি। এখন সকাল হয়ে গেছে, সকালবেলা কিন্তু এটা ফুলটা ফুটে। তো দেখো এইদিকে হচ্ছে তুলসী মহারানী, আর ওই দিকে আমার মহারানী, ওই যে দেখো মানে গেটটা মানে ইয়ে করতেছে, গেটটা দিয়ে এখনও চলে আসবে আমার কাছে হয়তো খাবারের কোনো বায়না টায়না করতে। আর আমার এই ভিডিওটা কিন্তু আজকের না, হ্যাঁ মানে আজকে আমি এডিটিং করতেছি, আজকে ভয়েস দিতেছি, কিন্তু আজকের কিন্তু ভিডিওটা হচ্ছে তোমার 1 সপ্তাহ আগেকার। ওই যে মানে সব কিছু সামলাতে পারি না আর কি, মানে ভিডিওটা করে রাখছি ঠিকই, কিন্তু এই এডিটিং করাতে মানে অনেক টাইম লাগে। যারা ভিডিও করে তারাই বোঝে, আর যারা মানে একা একা থাকে মানে সন্তানকে নিয়ে, তারা তো অবশ্যই জানোই কি মানে কি অসুবিধা হয়। তো তোমাদেরকে আর কি বলবো। তারপরে এইদিকে চলে আসি কলের পারে মানে ঝাঁটাটা ধুয়ে তারপরে এইখানে হাত মুখগুলো ধুয়ে নেবো। আর জানো তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি, কথাটা হচ্ছে কি, গ্রামের মানুষরা মানে একদম ভালো হয় না। তোমরা এখন বলতেই পারো যে তুমিও তো গ্রামের মেয়ে, তুমি আবার কোন শহরের মেয়ে। কিন্তু হ্যাঁ, আমি মানে গ্রামের মেয়ে বলেই আমি এই জিনিসগুলো আমার চোখের সামনে দেখতেছি বলেই আমি তোমাদের সাথে শেয়ার মানে করতে পারতেছি, ঠিক আছে। আমি গ্রামে থেকেও দেখেছি, শহরে থেকেও দেখেছি, এবং কেরালাতে যে ছিলাম ওইখানে থেকেও দেখেছি যে মানে সব থেকে বাজে লাগলো আমাদের গ্রামের মানুষদের। কারণ এরা খুব সমালোচনা করে, খুব হিংসা নিন্দা মানে এদের মনে খুব মানে বেশি আর কি। টাউনের লোকেরা মানে কেউ কারো বাড়ি যায়ও না, কেউ কারোর সাথে অত গল্প করতেও বসে না, কেউ আড্ডাও দেয় না, কে কী আনলো, কী কী খেলো, কে কত দূর পড়াশুনো করলো না করলো, ওটা মানে ওদের আর কি ওটা ইয়ে করে না, মানে দেখে না আর কি। আর গ্রামে তোমরা জানো না, গ্রামে কোন বাড়ির মেয়ে কীরকম করে বেড়াচ্ছে, মানে কার মেয়ের কতটা পড়াশোনা, কার ছেলে মানে কি করে বেড়াচ্ছে, কতটুকু পড়াশুনো করে কেউ মানে কে বিয়ে করতে পারছে, কে বিয়ে করতে পারছে না, কে আবার প্রেম করছে নাকি, কোনো মেয়ে
কোনো ছেলে মানে কম বয়সে প্রেম টেম করছে নাকি, মানে এই সমস্ত জিনিস নিয়ে খুব সমালোচনা করে এরা। আমি কেরালা থেকে আসার 6 মাস হলাম, এই 6 মাসে যা বুঝতে পারলাম, আগে তো ছোট ছিলাম, আমার কিন্তু ছোটোবেলায় বিয়ে হয়ে গেছে, মানে তোমাদের সাথে শেয়ার ওটা করা হয় নাই, কিন্তু পরে একটা ভিডিওতে শেয়ার করে দিব। আর এইবার আর কি যখন আমরা মানে কেরালা থেকে বাড়িতে আসলাম, আসার পরে আমি এই জিনিসগুলো খুব দেখতেছি গ্রামের মধ্যে। কারণ আবার আমি মানে যে পরিবেশে বড় হয়েছি ওইখানেও এরকম সমালোচনা করার লোক ছিল না, কিন্তু এখন আমি খুব দেখতেছি। তোমরা যারা গ্রামে থাকো তারা মানে খারাপ পেও না, কিন্তু কথাগুলো কিন্তু সত্যি, তোমরা মিলিয়ে দেখবে। তুমি দেখো, তুমি নিজেই যদি কোনো মানে 4 জনের সাথে গল্প করতে বসো, সেই 4 জনে কিছুক্ষণ গল্প করার পরে হচ্ছে তুমি ওইখান থেকে উঠে গেলা, বাকি যে 3 জন থাকলো ওই 3 জন কিন্তু তোমার নামেই সমালোচনা শুরু করে দেবে। তো এটা তুমি মিলিয়ে দেখো কথাটা হয় কি না। তো বেশি কিছু বলতে চাই না, আর তোমরা তখন আবার খারাপ পাবে, কিন্তু এটাই সত্যি আর কি। গ্রামের পরিবেশটা ভালো না, এই সবার সাথে গল্প আড্ডা একদমই ভালো না। তো যে যার নিজের মতো করে কাজ করো, নিজের মতো করে থাকো। আমি গ্রামে থেকেও কিন্তু আমি মানে আমার এই গাছপালা নিয়েই সবসময় থাকি। দেখো এখন আবার সবগুলো গাছের মধ্যে মানে জল দিতে এসেছি, এই শাকগুলোতে জল দিতে এসেছি, ফুলের গাছগুলোতে জল দিতে এসেছি। তো ওই জন্য আমি বাইরে একটা টেপ বসিয়ে নিয়েছি, ওই যে তোমরা দেখতেই পাচ্ছ, ওইখান থেকে জল নিচ্ছি আর সবগুলো গাছের গোড়াতে দিতেছি, ঠিক আছে। আর আমি এই কথাগুলো তোমাদের সাথে শেয়ার করতাম না, করছি কারণ আমার সাথেও কিছুটা খারাপ হয়েছে এই কেরালা থেকে বাড়িতে আসার পর থেকে। মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছে আমাকে এই মানে সমালোচনার ব্যাপারটা নিয়ে। তো মানে আমার নামেও মানে আমি যে ভিডিও করি, এই ভিডিও করা নিয়েও অনেকেই মানে সমালোচনা করে, অনেকেই মানে খারাপ চোখে দেখে এই ভিডিও করা জিনিসটা। তো আমি তাদেরকে আর কি কোনো বলি না ঠিকই, কিন্তু আমি এটা মনে মনে করি যে গ্রামে কে কী করে না করে, মানে কার বউ ভিডিও করে, কার বউ মানে কী করে, কী রান্না করে নাকি, তো সেটা নিয়ে সবারই মানে অনেক মানে মন্তব্য থাকে আর কি। তো এই সমস্ত জিনিস আমাকে একদম ভালো লাগে না। আমার ভিডিও করতে ভালো লাগে তাই আমি ভিডিও করি, যার যেটা মানে করতে ভালো লাগে সে সেটাই করুক, আমি কারো ধারি না। মানে কিন্তু গ্রামের মানুষগুলো আমার কেন যে এতটা পিছনে লেগেছে আমি বুঝতে পারছি না। যখন কেরালাতে ছিলাম এই সমস্ত সমস্যা আমার মানে পড়তে হয় নাই, এই সমস্ত কথা আমার কানেও পড়ে নাই, কোনো খারাপ জিনিস আমার চোখেও পড়ে নাই। কিন্তু এইখানে বাড়িতে আসার পর থেকে মানে অনেক কথাই মানে এদিকে ওদিকে শোনা যায়, বিশেষ করে আমাদের আত্মীয়দের মধ্যে বেশি, আমাদের যারা নিজের লোক। হ্যাঁ, তবে আমার বাড়ির থেকে না, আমার যে বংশ আছে আমার বাড়ির ওই দিক থেকে কোনো সমস্যা নেই, আমাকে নিয়ে কোনো খারাপ নিন্দা মানে খারাপ কথা নিন্দি করে না। কিন্তু আমার যে বরের যে রিলেটিভরা আছে ওরা তো মানে জানোই যে পরের মেয়ের নামে কিভাবে আর কি কথা আর কি আজে বাজে কথা রটানো যায়, তো সেটারই চেষ্টা করে বেড়ায় সবাই। তো আমি ওদেরই কথা বলছি। তবে আমার বাড়ির থেকে আমাকে ফুল সাপোর্ট করে, আমার মা বাবা বলো, আমার মাসি মেসো, আমার সবাই আমাকে ফুল সাপোর্ট করে। আর এই দিকের যে মানে আত্মীয়গুলো আছে আমার বরের বাড়ির, এরা কিন্তু মানে কিভাবে আমার মানে বদনাম তুলে দেবে তার মানে চেষ্টা করে। হ্যাঁ, তবে তোমরা এখন মনে মনে ভাবতে পারো যে হয়তো আমি আমার শাশুড়ি মায়ের বা ননদের কথা বলতেছি, এই মানে এগুলোর কথা কিন্তু আমি বলতেছি না, তোমরা এটা ভেবো না। আমার শাশুড়ি মা কিন্তু 1 বছর আগে মারা গিয়েছেন, কিছুদিন আগে ওনার বাৎসরিক হয়ে গেল। তো আর আমার তো বরের কোনো বোনও নাই, কোনো দিদিও নাই, তো ননদের কোনো প্রশ্নই আসে না এখানে। আর আমার শাশুড়ি মা বেঁচে থাকাতেই কিন্তু আমি ভিডিও বানানো শুরু করে দিয়েছিলাম তখন থেকেই, আর উনিও আমাকে সাপোর্ট করেছেন, উনিও ভিডিও নিয়ে কোনো কথা আর কি বলে নাই, কোনো আর কি আমাকে বারণ করে নাই যে ভিডিও বানাবি না কি। তো ভিডিও বানানো নিয়ে ওনারও কোনো সমস্যা ছিল না, উনিও আমাকে ফুল সাপোর্ট করতেন। যাই হোক, ওগুলো কথা বাদ দাও এখন। তো তোমাদের সাথে বকর করতে করতে কিন্তু আমি অনেক কাজই করে ফেলেছি এইদিকে, তো সেগুলো তোমাদের সাথে তো বললামই না, তোমরা হয়তো দেখলে আমি অনেকগুলো কাজে করলাম। তো ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এইদিকে আবার ঘরটা মুছতেছি, বুঝছো। মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমি প্রত্যেক বৃহস্পতিবারের দিনে আমি ঘর দুয়ার সবগুলো মুছে তারপরে স্নান টান করে লক্ষ্মী পুজো করি।
তো ওই সেম আজকেও আর কি ঘর দুপুরগুলো সবগুলো মুছতেছি। আমার মোছামুছি কমপ্লিট, আমার একটাই তো ঘর, তো মুছতে বেশিক্ষণ সময় লাগে না। তারপরে চলে আসলাম কলের পাড়ে। আর ওইদিকে তো কাপড়গুলো যেগুলো ভিজিয়ে রেখেছিলাম ওগুলো মানে ধুয়ে দিয়েছি। তারপরে কলের পাড়ে চলে আসি। এখন আমি হাত মুখগুলো ধুয়ে তারপরে হচ্ছে ভাতটা আগে নামিয়ে রাখবো, তারপরে স্নান করে পুজো দেবো। আর বাড়িতে সমস্ত কাজকর্ম করার পরে আমি চলে আসি এখন এলআইসির ফিল্ডে, মানে এলআইসি একজন করবে, তো করাই দিতে যাচ্ছি। তো আমার মেয়ে আগে আগে যাচ্ছে, আমি পিছু পিছু যাচ্ছি। তো ভিডিওটা এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো।